আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাকাউন্ট লেভেল 1, লেভেল 2 বা লেভেল 3 সেলার হন না কেন বা লেভেল 4, আপনার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি আমার সাথে যেই ভয়াবহ অভিজ্ঞতা আজকে আমি শিকার হয়েছি বা আমার সাথে হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনার সাথে এরকম বাজে একটা সময় না আসে এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে। তো এখান থেকে আমি শেয়ার যদি করি, বিষয়টা হচ্ছে আমার এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে সার্ভিস দেওয়া ছিল প্রায় 25টা। এর মধ্যে একটা সার্ভিস আমি একটু আপডেট করতে গেছি। আপডেট করার পর আপডেট করতে যায়া দেখি যে আমার এখানে যে আগের যে আমরা যে অ্যাড এক্সট্রা সার্ভিস দেই, এই সার্ভিসের মধ্যে হচ্ছে এডু ব্যাকলিং সার্ভিস দেওয়া ছিল। এডু ব্যাকলিং সার্ভিস দেওয়ার কারণে আমি যখন এডিট করতে গেছি, এডিট করতে যাই আমি এটা কিন্তু ফুল এডিট করি নাই, আমি আবার বের হয়ে গেছি। দেখতেছি এডিট করতে গেলে আপনার যে সোশ্যাল লেখা ওগুলো ডিলিট করতে বলে, এই কারণে আর এডিট করি নাই। তো এই সিস্টেমটা এসইও ক্লার্কে হয়তো বা তাদের সিস্টেম রোবোটিক সিস্টেম করে রাখছে যে এডু সার্ভিস যেখানে আছে এরকম যদি কেউ এডিট করতে যায়, যদি ওটা সিস্টেমে ধরা গেছে, এক কথা যায় এই সার্ভিসটা ধরা গেছে যে আমার এই সার্ভিসের নিচে এডু সার্ভিস দেওয়া আছে, এক্সট্রা এডু সার্ভিস দেওয়া আছে। মূলত মেইন সার্ভিস হচ্ছে ধরুন প্রোফাইল ব্যাকলিং। তো এক্সট্রা এডু সার্ভিস ওরা কী করছে, আমার অ্যাকাউন্টে পরে ঢুকে আমার প্রায় 6টা গিগ ডিলিট করে দিছে। আপনারা দেখেন যে রিজেক্টেড গিগ, এখানে দেখেন ম্যানুয়াল 100 প্রোফাইল ব্যাকলিং ওয়াজ রিজেক্টেড অন এসইও ক্লার্ক। এক একটা গিগে আমার 100, 150, 200 রিভিউ আছে, এরকম পুরানো গিগ। ব্লক কমেন্ট, গুগল ম্যাপ সাইটেশন, সোশ্যাল বুকমার্কিং, ক্লাস বেড অ্যাড পোস্টিং, ভালো ভালো যে গিগগুলো, ইউনিক গিগগুলো, রিভিউওয়ালা সব গিগগুলো তারা রিজেক্ট করে দিছে। রিজেক্ট করে দেওয়ার পর এখন কি করব আমার মাথায় আসে না। তখন ইনস্ট্যান্ট সাপোর্টে মেসেজ করলাম। আমি সাপোর্টে মেসেজ করছি, মেসেজটা একটু কড়াকড়ি করছি। আমি প্রথমে যখন মেসেজটা করছিলাম, কারণ আমার মাথা ঠিক নাই, তো আমি লিখছি যে এইখানে দেখেন গিগ রিমুভ এক্সট্রা ফর এক্সট্রা এডু সার্ভিস অ্যাড, ঠিক আছে, গিগ রিমুভ ফর এক্সট্রা এডু সার্ভিস অ্যাড ডিলেটেড, আমার গিগ ডিলেট করছে এক্সট্রা এডু সার্ভিসের জন্য। সেটা আমি হোয়াইল 3বার লিখছি যে কেন আমি জানতে চাই। এই 3বার লেখার কারণে এখানে দেখেন আমি রিজনটা লিখে দিয়েছি। অ্যাডমিন তারা যেই গিগ আমার ডিলিট করছে, রিজেক্ট করছে, সেটা তারা রিজন লিখে দিয়েছে যে অ্যাডমিন ডিলিটেড সার্ভিস রিজন ফর ডিসঅ্যালাউড এডু এক্সট্রা। তো ডিসঅ্যালাউড এডু এক্সট্রা তো আগে ছিল না, সেটা তো আমি অনেক আগে দিয়েছি, বাট এখন তাদের এই এডু সার্ভিসটা প্রোহিবিটেড সার্ভিস। এই সার্ভিসটা কোনো মতেই এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে সেল করা যাবে না। অন্য সার্ভিস সেল করা গেলেও এই সার্ভিস সেল করা যাবে না। সো প্লিজ অ্যাক্টিভ, আমি লিখেছি যে প্লিজ অ্যাক্টিভ মাই গিগ, আই রিমুভড এডু সার্ভিস ফ্রম মাই অল গিগ। এটা বলছি যে রিমুভ গিগগুলো আর তালিকা আমি সংক্ষেপে দিয়েছি। আমি লিখছি প্লিজ অ্যাক্টিভ গিগ, আই অলসো এডিট অ্যান্ড রিমুভ এডু সার্ভিস ফ্রম মাই গিগ। সো তারপরে একটা মেসেজ দিল। এখানে দেখেন বিভারলি আমাকে একটা মেসেজ দিয়েছে, থ্যাংকস ফর ইউর আপডেট, it is prohibited to add otherwise disallowed service to extra. If the service was not approved with edu.gov extra, then you should not be adding those to the service after approval. উনি বলতেছে যে যখন তুমি সার্ভিস দিছো তখন হচ্ছে এডু সার্ভিস এক্সট্রা দেওয়া ছিল না, সার্ভিস অ্যাপ্রুভ হওয়ার পরে তুমি এক্সট্রা এডু সার্ভিস অ্যাড করছো, এটা কোনো মতেই যাবে না। I have provided you with the opportunity to tell me any order number where these extra were purchased in the year of 2022 তেইশে কেউ এই ধরনের সার্ভিস কিনছে কিনা এই সেই হাংথাং বলতেছে। সো তারা কি করছে, সে আমাকে অনেকগুলো মেসেজ দিছে। এখানে দেখেন অ্যাড অ্যান এক্সাম্পল হেয়ার ইন অ্যাক্টিভ সার্ভিস হুইচ হ্যাজ এডু সার্ভিস। এই যে আমার এই সার্ভিসটা অ্যাক্টিভ ছিল, এটার মধ্যে এডু সার্ভিস ছিল,
এগুলো সবগুলো তারা আমাকে প্রত্যেকটা সার্ভিসের মেসেজ দিয়েছে। দেখেন মেসেজ দিছে, এখানে মেসেজ দিছে আমাকে, বলছে যে প্রত্যেকটা সার্ভিসের নিচে এডু সার্ভিস আছে, এই কারণে প্রবলেম হয়েছে। আমার কি করলো, মানে 5-6টা গিগ রিজেক্ট করছে, বাট তখনও 20টা গিগ আমার অ্যাক্টিভ ছিল। এই তাদের সাথে মেসেজ করা আরও 2টা গিগ তারা রিমুভ করে দিছে। পরবর্তীতে কী করছে, আরও যতগুলো সার্ভিস ছিল সবগুলো সার্ভিস তারা সাসপেন্ড করে রাখছে। এখানে সাসপেন্ডের কিছু আমি ছবি দেখাই, এখানে দেখেন সাসপেন্ড, এই সার্ভিসগুলো সাসপেন্ড করে রাখছে, আমি অ্যাক্টিভ করতে পারতেছি না। মানে কী ধরনের, এখন তাদের এমন একটা অবস্থা হয়েছে যে তারা মানে তাদের হাতে সব, এখানে আপনার কিছুই করার নেই। এখন তুমি আমাকে বলো যে এডু এক্সট্রা সার্ভিস তুমি রিমুভ করো বা কোনো দাও, আগে তারা এখন নতুন করে না, আগে থেকে এডু সার্ভিস দেওয়া যায় না, জানি যখন থেকে দেওয়া যায় না তখন দেই না, কিন্তু পূর্বে দেওয়া ছিল তখন তারা কিন্তু এই এডু সার্ভিস তারা হচ্ছে এই সেল করার জন্য আপনার পারমিশন দিয়েছিল, তখনই দেওয়া। বাট তারা বলতেছে যে আমি নাকি এডিট করে এই পরে দিয়েছি, আসলে কিন্তু তা না। সো তাদের সাথে আর আমি বাড়াবাড়ি করি না, দেখতেছি যে আমার এখন অ্যাকাউন্টে পরে প্রবলেম হয়ে যাবে। অ্যাকাউন্ট অলরেডি রেস্ট্রিক্টেডও করা ছিল, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিছে, গিগ 18টা ছিল, 18টা সাসপেন্ড করে রাখছে, কোনো কিছুই করা যাচ্ছে না। এখন তো আমি মহা বিপদে ছিলাম। সো এইখানে পরে হচ্ছে আমি আবার মেসেজ দিছি, পরে আবার তারা কনভারসেশন অন্য একটা ইয়েতে করছে। সো তাদের সাথে এইভাবে কথা বলছে, বলার পরে সে আমাকে বলছে যে তুমি সবগুলো সার্ভিসের যেই এক্সট্রা এডু সার্ভিস আছে সার্ভিসের নিচে সবগুলো তুমি রিমুভ করে দাও। ওকে, তো রিমুভ করে দেওয়ার জন্য বলছে, পরে আমি কিন্তু সবগুলো সার্ভিস রিমুভ করে দিছি, তাদের সাথে আর কথা না বাড়িয়ে আমি রিমুভ করে দিছি। রিমুভ করে দেওয়ার পর তারা পরে আমার 18টা সার্ভিস, সেই সার্ভিসগুলো তারা আমাকে পরে হচ্ছে সাসপেন্ড থেকে তারা হচ্ছে অ্যাক্টিভ করে দিছে। এখন এ থেকে শিক্ষণীয় কি, আপনি আপনার যে এসইও ক্লার্ক সার্ভিস আছে সেই সার্ভিস যদি পুরানো হয়ে থাকে এডিট করার দরকার নেই, যদি এডিট করেন, যদি সেখানে যদি এডু সার্ভিস থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, ওই গিগটা আপনার ডিলিট করে দিবে। আছে থাকার মতো থাক, কোনো সমস্যা নাই, বাট কোনো এডিট করা যাবে না। এডিট করলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে, হয়তো বা গিগ রিজেক্ট করে দিবে, আর যেটা রিজেক্ট করে গিগ সেটা তারা কখনো ব্যাক দেয় না। এরকম অনেক দেখেছি যে এর আগেও আমার গেস্ট পোস্ট সার্ভিস 2022 সালে তারা রিমুভ করে দিছে, মানে রেস্ট্রিক্টেড করে দিছে, সেগুলো তাদের সাথে কথা বলেও আর ফিরে পাই নাই। যেটা রেস্ট্রিক্টেড করবে সার্ভিস আপনার, সেটা আর আপনার ফিরে পাবেন না। সো আপনার এখান থেকে শিক্ষণীয় হচ্ছে, আপনি কোনো সার্ভিস যদি এডু সার্ভিস থাকে সেটা এডিট করতে যাবেন না, ভুলেও না এডিট করবেন না। ইভেন কি এই যে ডিসকাউন্ট অফার দেওয়া হয়, সেই ডিসকাউন্ট অফারও আপনি দিবেন না, দিলে কিন্তু তাদের নজরে আসলে আপনার গিগ রিমুভ করে দেবে এবং আপনার অ্যাকাউন্টও রেস্ট্রিকশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ভুলটা আপনারা করবেন না, কেউ করবেন না, করলে তাহলে আপনার কিন্তু সমস্যা হবে। আর এসইও ক্লার্ক মার্কেটপ্লেস এমন একটা মার্কেটপ্লেস, ওরা হচ্ছে এখানে কাজ পাওয়া সহজ যদিও, কিন্তু তাদের যে অ্যাডমিন ব্যবস্থা সেটা হচ্ছে একটু কড়া। আপনি যদি তাদের মতো আর কি, তাদের যে রুলস সেই রুলস অনুযায়ী চলতে হবে, তাদের যে আপডেট আসে সেই আপডেট অনুযায়ী আপনাকে চলতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় বা সার্ভিসের উপরে ইফেক্ট পড়বে। ওকে, সো আপনারা যে রিকোয়েস্টটা রইল, আপনারা যদি পূর্বে কোনো এডু সার্ভিস দিয়ে থাকেন বা অ্যাড এক্সট্রা সার্ভিসে থাকে, সেটা আপনারা কখনো এডিট করবেন না, গিগ এডিট করলে আপনি ঝামেলায় পড়বেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।